জন্মদিনে আসবে, জন্মদিন করবে, কেক কাটবো, সবাইকে নেমন্তন্ন করব, সবাই গিফট নিয়ে আসবে। তো একটা বা নতুন নতুন কষ্ট আরও বাড়বে, মানে লাইফের ডিফিকাল্টি আরও হার্ড হবে। তারপরে ধরো এখন আমার মেয়ে হয়ে গেছে, এখন আর আমার ওইসবের কোনো চিন্তা নেই এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা আবার চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, তার কারণ আজকে হচ্ছে নির্জার বাবার জন্মদিন। তো সেজন্য মা সকালবেলা একটা উদ্যোগ শুরু করে দিয়েছে রান্না বান্নার। তো ও বলছিল আমার তো বাচ্চা হয়ে গেছে, এখন আমি বয়স হয়ে গেছে, তো আমারই বাচ্চা হয়ে গেছে, তো আমার জন্মদিন আর করতে হবে না, ওরকম একটু পায়েস করে দিলেই হবে। কিন্তু মায়ের মন কি আর মানতে চায়, সেই জন্য মা ওদিকে রান্না বান্না করছে আর এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নিই। এই দেখো, এখানে ও পড়াশোনা করে বলে এখানে একটু নতুন বিছানা, নতুন কাঁচা বিছানার চাদর পেতে দিয়েছি। আর এদিকটাও প্রায় গুছানো হয়ে গেছে, আর এই ঘরের বিছানাও গুছানো হয়ে গেছে, কিন্তু এই ঘর এখনো উঠানো হয়নি, যাচ্ছে তাই অবস্থা। আমাদের কাজের দিদি আসতে অনেকটা লেট করে, তো ওই জন্য ও তো আবার দোকান যাবে, তো সেই জন্য ঘরটা গুছিয়ে মুছে দিই, তারপর আবার আসছি। তো বেশি দেরি করা যাবে না যে বেশি কথা বলবো। তো সোনাকে খাওয়াতে হয়েছিল সকাল থেকে উঠে, পুজোর বাসন টাসন মাজতে গিয়ে আরও লেট হয়ে গেছে। তো চলো ফটাফট বিছানাটা করে নিই। ভেবেছিলাম একটু পরিষ্কার করবো, কিন্তু হবে না। তো টাটা, কালকে করেছি যদিও অল্প স্বল্প। তো এই দেখো, বিছানা চাদর টাদর পেতে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখন তো আর কেক কাটা হচ্ছে না, তাই কিছু করতে পারছি না। আর এই দেখো, বাবা আর মেয়ে রেডি হয়ে গেছে, এখন খেতে বসবে। এই বাবা রেডি হয়েছে না, বাবার জন্মদিন, তুই রেডি হচ্ছিস কেন? ঠিক আছে, আমি চলো আবার পরে দেখাচ্ছি। মা ওদিকে পুজো দিচ্ছে, পুজোটা দিয়ে নিই, তারপর আশীর্বাদ করবে। আর বাপি কাজে আছে, তো ওই জন্য এখন আসতে পারবে না, তো আর ও দোকান চলে যাবে, সেই জন্য টাইমিংটা গন্ডগোল হয়ে গেছে। তো চলো আমরা তাড়াতাড়ি করেছি। পরে হ্যালো, কোথায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়া 5 মিনিট দাঁড়া। পা সাবধান, পাশ। পড়ে গেছে রে পাগল, খেলতে নেই না, থাকে তাই কোনোদিন। ও বাবলা আবার কি হলো না? কে আবার আমার কি হলো? তো ই হলো। নমস্কার করি। নমস্কার। বসে বসে অল্প একটু দাও। শুকনো হয়ে গেছে। তুমি কবা একটু, তুমি কবা ওই যে না। আবে বাবা দেখ, ই বাবা রে, বাপি কি বললো? বাপি আসতে পারবে না। না পরে দেবো, পরে খাবে না, পায়ে ভালো লাগে না। এটা রেখে আসি। হ্যাঁ, পায়েসাম। তো তখন তো দেখলে মা রান্না বান্না করেছে, শাক, 5 রকম ভাজা, মাছ এসব করেছে। তো মাংসটা আমি করছি, তার কারণ মাংসটা একটু কষা কষা করে করার চেষ্টা করি, দেখি ভালো হয় কিনা অন্যরকম করে। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, মা এগুলো কেটে কুটে সব দিয়েছে আমাকে। আমি এখন আলুটা হয়ে গেছে ভাজা, পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিই, তারপর একটু অন্যরকম, বেশি না, একটু অন্যরকম করার চেষ্টা করছি। আর সোনা ওদিকে ঘুমাচ্ছে। তো দেখো, আমার সোনাটা জ্বর এসেছিল জানো, আজকে ওর বাবার জন্মদিন, আমরা কোথাও একটু আনন্দ করবো, মজা করবো। আমার সোনাটার আজকে জ্বর এসেছিল, আর ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। আমার সোনাটা একটু খেলা করছে, একটু হেসে দাও তো বাবা, একটু হেসে দাও তো সোনাটা। তো তখন তো তোমরা দেখলে আমি চিকেন বানাচ্ছিলাম, কিন্তু চিকেন বানাতে একটুখানি বানাতেই হালকা হালকা দেখলাম সোনার গাটা গরম, আর তারপর সোনার জ্বর চলে এসেছিলো, যেই জন্য আমি চিকেনটা করে দেখাতেও পারিনি, আর কোনো ভিডিও করতে পারিনি। সোনার খুবই গাটা গরম, আর আমাকে ছাড়ছে না, চেপে ধরে আছে। আমি স্নান করতেও যেতে পারিনি, ওকে চেপে ধরে শুয়েছিলাম। তারপরে জলপট্টি দিলাম, বাপি জ্বরের ওষুধ এনে দিল, জ্বরের ওষুধ
খাওয়ালাম, তারপর একটু কমেছে সোনা। আর সোনা দেখো এখন ওর বাবা জল খাওয়াইয়ে দিচ্ছে ওকে, আর ও জল খাচ্ছে। আর ওর বাবা আমাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি, তার কারণ সকালে খুবই তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে, 8টা 8:30টার পরও বেরিয়ে গেছে, তো বুঝতেই পারছো মা কতটা তাড়াহুড়ো করেছে, আর অত সকালে দই মিষ্টিরও অ্যারেঞ্জ করতে পারেনি। আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসছে ওর বাবা, আর এটা ওর বাবার ফেভারিট, এই দুটো সুগার ফ্রি আমার জন্য, লট চমচম সবাই খাবে। তো 3টে না 3টে দিয়েছে না? আচ্ছা, কিন্তু আমার দোকানদার না হাতে করে তুলে দিল, হাতে করে দিয়ে না আমার ঘেমে লেগেছে। তুই তো দিনে দিন বুটে না না, ওটা তো নিয়ম নেই না হাতে করে দেওয়া, হয় ওই চিমটা আছে চিমটা দিয়ে তুলে দিতে হয়, নাহলে হাতে গ্লাভস পরে দিতে হয়। আচ্ছা, আমার কোনো ঘৃণা লাগে না, কারণ আমার মানে খাওয়া হলেই হলো, অত ঘৃণা লোকটা ভাব নাকের মোটা ঘেটে তারপরে তোকে মিষ্টিটা তুলে দিই। তাহলে তো বাইরে তাহলে সব জায়গাতে এরকম ফুচকা খা, সেখানেও ওরকম আমার মোবাইলটা ভাবতে গেলে হবে না। তো সরি, তোর বার্থডেতে সেরকম ভাবে কিছু করতে পারলাম না, মেয়েটার জ্বর আসলো, ভেবেছিলাম একটু কিছু করবো, তো সেরকম ভাবে কিছু করতে পারলাম না। কিন্তু মেয়েটা এখন আপাতত একটু সুস্থ আছে, সেজন্য দেখি যদি কিছু করা যায়। তো তোর আজকে বার্থডে, তোর কেমন লাগছে বল? আমার কেমন লাগবে, 30টা বছর পার হয়ে গেল, আর সেই এক্সাইটমেন্ট আগের মতন তো থাকে না। বাচ্চাকালে যেরকম এক্সাইটমেন্ট থাকতো, আমার জন্মদিনে আসবে, জন্মদিন করবে, কেক কাটবো, সবাইকে নেমন্তন্ন করব, সবাই গিফট নিয়ে আসবে, তো একটা বাচ্চাবেলায় একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, আলাদা আনন্দ থাকে। সেই আনন্দটা এখন আর নেই, কারণ এখন লাইফটা অনেকটাই কঠিন হয়ে গেছে। এখন মানে মানুষ ম্যাচিওর হলে যা হয়, কি হবে এগুলো করে, সেই একই জিনিস তো প্রত্যেক বছর ঘটবে, বা নতুন নতুন কষ্ট আরো বাড়বে, মানে লাইফের ডিফিকাল্টি আরো হার্ড হবে। তারপরে ধরো এখন আমার মেয়ে হয়ে গেছে, এখন আর আমার ওইসবের কোনো চিন্তা নেই, এখন আমার মেয়েটাকে নিয়েই চিন্তা। তাও মেয়েটা প্রথম বছর জন্মদিনটা সেরকমভাবে করতে পারলাম না, মনে তো একটা হয়। তো এ বলছিল যে কেক নিয়ে আসি, বললাম না কেক আনতে হবে না, কি করবো কেক কেটে, মেয়েটা এমনি শরীর খারাপ, এসব কিছু করতে হবে না। বাবা তুমি এখন ভালো আছো? একটু ভালো থাকলে একটু হেসে দাও তো বাবা। এই তো তার মানে ভালো হয়ে গেছে। জ্বরটা হালকা আছে। কত আছে বল? ওই 98 পার। 98 পার আছে, তো ওটা জ্বর না, বাচ্চাদের 100-র উপরে উঠলে তবেই জ্বরের ওষুধ হালকা হালকা গরম আছে। এবার কি বলে তো, অ্যাকচুয়ালি ওর দাঁত আবার আরেকটা দাঁত উঠছে, তো ওই দাঁতটা ওঠার জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। কারণ বাচ্চাদের নাকি শুনেছি দাঁত উঠলে এরকম জ্বর আসে বা কান্নাকাটি করে, মানে জ্বরই আসে, তো এইটাই। আর এমনিতে জন্মদিন একটু আনন্দ মনে আছে, যেন আমার জন্মদিন এই জন্মদিনে। আর সামনে কিন্তু কি হয়েছে মা, এই জন্মদিনে আগে বাবা মাকে একটু থ্যাংক ইউ বলতে হয়, তার কারণ বিশেষ করে মাকে, কারণ মা হাজার কষ্ট সহ্য করে আজকের দিনে তোকে জন্মদিন। কি পটি পরে আসছি আবার। তো আমি এখন একটু রেডি হয়েছি, এখন সন্ধ্যা 6টা বাজে, তো আমি একটু বাজারে যাব। আর সোনার যেহেতু শরীর খারাপ, তো বেশি দূর যেতে পারবো না, সামনে থেকে কেক নিয়ে আসবো, আর দেখি ওর জন্য একটা কেমটি টেমটি কিছু নিয়ে আসবো। তো যাই আগে, তারপর আবার পরে কি কিনবো না কিনবো কি করবো সব বাড়ি এসে দেখাবো। বেশি কিছু করতে পারবো না, সোনার গাটা এখনো গরম গরম আর ঘ্যান ঘ্যান করছে, আর বেশিক্ষণ ওর বাবার কাছে থাকবেও না। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমি কেকটা নিয়ে এসেছি, এখন ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখি। 3টে টুপি নিয়ে এসেছি আমাদের 3জনের জন্য, লুকিয়ে রাখি। আর এই যে একটা ফুল নিয়ে এসেছি, এটাও ফ্রিজে রেখে দিই। এই যে এরা 3জন এখন নাচ করছিল এতক্ষণ ধরে। বার্থডে বয় তাড়াতাড়ি আয়। ওই যে অন্ধকার, ওই ঘরটা অন্ধকার, এই বাবা অন্ধকার ঘর। বাবারে মারতে বুটি, চলো আসো।
আসো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, থ্যাংক ইউ বাবা। কখন করলে এসব? বাবারে বেশি কিছু করিনি, কিছুই করিনি, শুধু একটু কেক নিয়ে এসেছি। এই যে বসে পড়ো, এই দাঁড়িয়ে পড়ো তোমরা, কেটে নাও কেকটা। পড়তে গেছে, আমি ফোন করেছিলাম, পিসি বাড়ি পড়তে গেছে। হ্যাঁ ধরো, সবাই ধরো, যাও। আমি দাঁড়াও, আমি মা তুমি আসো, কাছাকাছি আসো, কাছাকাছি আসো। ও হাত দাও, হাত দাও, ও মা হাত দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নীরজার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। অন করে তো নিয়ে যা, এটা নিয়ে যা, তারপরে দেখি। এ বাবা, এগুলো মাথায় দে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, আবার মাথায় দে, মাথায় দে, মাথায় দাও। আমি দেবো না, আমি ডালে দি। আমাকে কেমন লাগছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। দেখ আমার দিকে, দেখা। উফ, ফেলে দেয় কেন রে মেয়েটা? এদিকে, এদিকে, দেখে। গিফটটা খুলে দেখো কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে কিনা, আর গায়ে দিয়ে দেখো সবাইকে কেমন লাগছে। ভালো হয়েছে? এবার গায়ে দিয়ে দেখো। ঠিক আছে, এটা আমি পরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আসল জিনিসটাই তো মাথায় দেয়নি, যেটা আনলাম যার জন্য, এই যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সেই জন্য আমি তার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়ে ভালো করে সাইজ মাইজ দেখে না, পরে যাতে পড়তে 2 দিন পরে বলবি ছোট হয়ে গেছে। ঠিক আছে, কি করবে? ওই জায়গা থেকে এনেছিলিস? সিদ্ধেশ, হ্যাঁ হ্যাঁ। ওগুলো খাস কেন সোনা? ঠিক আছে, এগুলো মাথায় দেওয়ার জন্য বাবা, দাও, ছাড়ো। চলো এবার আমরা ঘুম পাড়াই দিই। তো আমাদের খাওয়া দাওয়া বলতে রাত্রে সেরকম কোনো স্পেশাল কিছু নেই। সকালবেলা যেটা ছিল ওর সঙ্গে একটা জিনিস এক্সচেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ভাতের বদলে চলে আসবে রুটি আর চিকেন। তো দেশি মুরগির মাংস হওয়ার কথা ছিল, সেখানে পোলট্রি রয়েছে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তোমার জীবনটা এরকম ফুলের মতো সুন্দর হয়ে উঠুক। আমিও তোমাকে এটা রিটার্ন গিফট করছি। তোমার সবার দুজন মিলে এটাকে গিফট করছি। একটা ফুল দিয়ে 3 জনে কারা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। সামনের বছর ভালো করে সবকিছু করার চেষ্টা করব। যদি শোনাম কি বলে আত্মনির্ভর হয়ে যায়, তাহলে হয়ে যাবে। ততদিন আমাদের সোনা হাঁটতে পেরে যাবে, কথা বলতে শিখে যাবে। ওই দেখো একটা শার্পনার বের করলে এখান থেকে খুঁজে খুঁজে দিয়ে ঠিক এখানে নিয়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে এসে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ করতে করতে ফেলে দিল। এখানেই আমরা শেষ করে দিই। টাটা, সায়োনারা, সায়োনারা। জল পড়ছে মামা।